সকলকে জানাই শুভ শারদিয়া। পুজোর কটা দিন মানেই হাসি, আনন্দ আর ভুরিভোজ। আর সেই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে আজ নিয়ে এসেছি সপ্তমী স্পেশাল নিরামিষ থালি। আজকের এই থালিতে থাকছে একটি বিশেষ চমক। জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আজকের নিরামিষ থালিতে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা পুজোর নিরামিষ থালিতে না থাকলে পুজোটাই যেন অসম্পূর্ণ লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য একটা প্যানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচ রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। এই মশলাটা কিন্তু এই রেসিপির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে তুলবে। এরপর আরও একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চারমগজ আর 10 থেকে 12টা মতো কাজু, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে ধোকাগুলোকে তেলে ছেড়ে দিলাম। এই ধোকাগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। যদি ধোকা বানানোর রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, তেলে দেওয়ার পরেও ধোকাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। ধোকাটা খুব ভালোভাবে সেট হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়েই ধোকার ডালনা বানিয়ে নিতে পারেন। স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। ধোকাগুলোর একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। ধোকাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নইলে ধোকার বাইরেটা ওভারকুক হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ভালোভাবে উল্টে পাল্টে আমি ধোকাগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা কালার এলেই হবে। এবার এগুলোকে তুলে রাখছি। ওই তেলেই ফোড়নে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে টমেটোর কুচি। টমেটোটাকেও মিনিট 2 ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও মিনিট 2 ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা হয়ে গেলে অ্যাড করছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 2 ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার অল্প পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 4 মিনিট মতো কষিয়ে নেব। মিনিট 4 পর দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্টটা। সাথে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 4 কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা বেশ ভালোভাবে ছেড়ে বেরিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য মিষ্টির জন্য অল্প পরিমাণে চিনি। লবণ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিচ্ছি। মিনিট 4-5 ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ধোকাগুলোকে দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে আরও মিনিট 3 ফুটিয়ে নিতে হবে। ধোকাগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, নয়তো ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস, আমার ধোকার ডালনা
একদম রেডি। চলুন এবার আজকের থালিটা সাজিয়ে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম ফ্রাইড রাইস। এবার স্যালাডে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ, এবার দিচ্ছি শসা, আর দিয়ে দিচ্ছি গাজর। স্যালাড দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি দই পটল, সাথে দিচ্ছি আজকের থালির স্পেশাল আকর্ষণ ধোকার ডালনা, আর দিচ্ছি পনিরের স্পেশাল রেসিপি। এই ছিল আজকের আমার মহাসপ্তমীর স্পেশাল নিরামিষ থালি। আশা করি আমার আজকের মহাসপ্তমীর স্পেশাল নিরামিষ থালিটা আপনাদের পছন্দ হয়েছে। এই পুজোতে নিরামিষ দিনে এই রেসিপিগুলো অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। দই পটল আর পনিরের রেসিপিটা চাইলে আমায় কমেন্টে জানাবেন, আমি রেসিপিগুলো শেয়ার করে দেব। আবারও সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। পুজো সকলের ভালো কাটুক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।